ঝালমুড়ির মশলাটা কিভাবে বানালে স্বাদটা একদম দোকানের মামাদের ঝালমুড়ির মতো আসবে সেই রেসিপিটি আজকে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ঝালমুড়ির আসল স্বাদ এবং টেস্ট কিন্তু লুকিয়ে থাকে এই ঝালমুড়ির মশলার মধ্যে, যেটা আমরা অনেকেই জানি না। আর এই ঝালমুড়ির মশলাটা একদিন বানিয়ে কিভাবে দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে রেখে দিবেন, সমস্ত গোপন টিপস আজকের এই ভিডিওতেই পেয়ে যাবেন। যেহেতু সামনে রমজান মাস, প্রত্যেকটি ঘরে ঘরে ঝালমুড়ি খাওয়া হবে, এজন্য রমজানের আগে আপনারা একদিনে বানিয়ে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন পুরো রমজান মাসের জন্য। চলুন কথা না বাড়িয়ে রেসিপি দেখে আসি। বিসমিল্লাহ। প্রথমে একটি বাটিতে আমি নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া এবং 1.5 চা চামচ ধনিয়ার গুঁড়া। এইবার এই শুকনো মশলার মধ্যে প্রায় 1/4 কাপ পরিমাণে পানি দিয়ে পানির সঙ্গে মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে একটি কথা বলে রাখা ভালো, ঝালমুড়ির মশলার মধ্যে আপনারা ঝালটা কেমন খেতে পছন্দ করেন ওই অনুযায়ী মরিচের গুঁড়াটা আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। যারা ঝালটা খেতে কম পছন্দ করেন তারা এখানে হাফ চামচ অথবা 1 চামচ পরিমাণে মরিচের গুঁড়া দিবেন, তবে আমি কিন্তু 1 টেবিল চামচ পরিমাণে দিয়েছি, কারণ আমি মশলাটা একটু ঝালঝালভাবেই তৈরি করব। এছাড়াও এই মশলা দিয়ে মুড়ি মাখার সময় এক্সট্রা করে কিন্তু কাঁচা মরিচ ব্যবহার করা হয়, ওইটা বুঝে আপনারা এখানে মরিচের গুঁড়াটা দিয়ে দিবেন। এবার এই মশলাটা আমি এক সাইডে রেখে দিচ্ছি, চলে যাচ্ছি চুলাতে। চুলায় একটি প্যানে নিয়ে নিচ্ছি 1 কাপ সরিষার তেল। যেহেতু ঝালমুড়ির মশলাটা তেলের মধ্যে ডুবানো থাকে, এজন্য তেলের পরিমাণটা এখানে বাড়িয়ে নিতে হবে, আর অবশ্যই এখানে সরিষার তেলটাই ব্যবহার করতে হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ বাটা। 2টি পেঁয়াজ আমি কুচি করে কেটে সামান্য একটু পানি দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এবারে পেঁয়াজ বাটাটা তেলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে ভেজে নিচ্ছি কিছুক্ষণ, পেঁয়াজ বাটার কাঁচা স্মেলটা চলে যাওয়া পর্যন্ত। আপনারা যদি ঝালমুড়ির মশলাটা আরও বেশি পরিমাণে তৈরি করে রেখে দিতে চান তাহলে এখানে সব উপকরণগুলো বাড়িয়ে নেবেন। পেঁয়াজ বাটাটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা। এবার আদা এবং রসুন বাটাটাও পেঁয়াজের সঙ্গে ভালোভাবে ভেজে নিচ্ছি, এগুলোর কাঁচা স্মেলটা চলে যাওয়া পর্যন্ত। এছাড়াও পেঁয়াজ, আদা, রসুন বাটাতে কিন্তু পর্যাপ্ত পরিমাণে পানি রয়েছে, এই পানিটা টেনে আসা পর্যন্ত এগুলোকে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। এগুলো যখন ভাজা হয়ে গেছে, সুন্দর একটা রোস্টেড ফ্লেভার ছড়িয়েছে, ঠিক ওই পর্যায়ে আগে থেকে ভিজিয়ে রাখা শুকনো মশলার পেস্টটা আমি দিয়ে দিয়েছি। আমি খুবই দুঃখিত, মশলাটা দিয়ে আপনাদের দেখাতে পারিনি, ঠিক ওই সময় আমার ক্যামেরাটা অফ ছিল। যাই হোক, মশলাটা দেওয়ার পরে আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এবার অনবরত নেড়েচেড়ে মশলাগুলোকে খুব ভালোভাবে ভুনে নিতে থাকবো। চুলার হিটটাকে একদম লোতে রেখে এই কাজটা করে নিতে হবে, আর একটু সময় নিয়েই কিন্তু এই মশলাটা তৈরি করে নিতে হবে এবং অনবরত এভাবে নেড়েচেড়ে যেতে হবে, নাড়ানো কোনোভাবে অফ করা যাবে না, তাহলে মশলাগুলো খুব দ্রুত প্যানের তলায় লেগে যাবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ নর্মাল লবণ এবং হাফ চা চামচ বিট লবণ। বিট লবণটা অবশ্যই এখানে দেওয়ার চেষ্টা করবেন। এছাড়া আপনারা চাইলে এখানে টেস্টিং সল্টটাও দিতে পারেন। যেহেতু টেস্টিং সল্ট আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, একদমই স্বাস্থ্যসম্মত না, এজন্য আমি এটা অ্যাভয়েড করছি। তবে বাইরের ঝালমুড়িওয়ালা মামারা কিন্তু টেস্টিং সল্ট ব্যবহার করে থাকে। দেখতেই পাচ্ছেন মশলাগুলো জাল করে নিতে নিতে অলমোস্ট কালার চেঞ্জ হয়ে গেছে, আগের থেকে কিন্তু অনেকটাই কালার চেঞ্জ হয়ে গেছে এবং এই পর্যায়ে বোঝা যাচ্ছে মশলার মধ্যে আর কোনো এক্সট্রা পানি নেই, সকল মশলাগুলো খুব ভালোভাবে ভুনে নেওয়া হয়ে গিয়েছে। ঠিক চুলা থেকে নামানোর কিছু আগ মুহূর্তে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গরম মশলার গুঁড়া এবং 1 চা চামচ চাট মশলার গুঁড়া। আর এই গরম মশলার গুঁড়া এবং চাট মশলার গুঁড়াটা অবশ্যই এখানে ব্যবহার করতে হবে। চাট মশলা তো আপনারা বাজারে ইজিলি কিনতে পেয়ে যাবেন, আর আমি এখানে যে গরম মশলাটা ব্যবহার করেছি এটা আমার হোমমেড গরম মশলা। এই গরম মশলার রেসিপি আমি অলরেডি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে শেয়ার করেছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন আমার ঝালমুড়ির মশলা তৈরি একদমই ডান, কতটা পারফেক্ট হয়েছে মশলাটা। আর এই মশলার মধ্যে কিন্তু কোনো প্রকার এক ফোঁটাও পানি নেই। এই মশলাটা সংরক্ষণ করে রাখার জন্য খুব ভালোভাবে জাল করে নিতে হবে, এক ফোঁটাও পানি রাখা যাবে না। ঝালমুড়ির মশলার কালার বা টেক্সচারটা ঠিক এই পর্যায়ে আসতে বা এই মশলাটা তৈরি করতে আমার সময় লেগেছে প্রায় 30 মিনিটের মতো। একটু সময় নিয়েই তৈরি করে নিতে হবে এই মশলাটা। শুধু যে তেলের মধ্যে মশলা দিয়ে ভেজে চুলা থেকে নামিয়ে ফেলবো এভাবে হবে না, একটু সময় নিয়ে স্টেপ বাই স্টেপ এভাবেই তৈরি করে নিতে হবে। মশলাটা যখন পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে গেছে, আমি একটি শুকনো কাচের জারে মশলাটাকে ভরিয়ে নিয়েছি।
এবারে ঢাকনা দিয়ে ঢেকে মশলাটাকে আমি সংরক্ষণ করে রেখে দিব নর্মাল তাপমাত্রায় 1 থেকে 2 মাস পর্যন্ত ভালো থাকবে। কারণ এই মশলার মধ্যে কোনো পানি নেই আর মশলাগুলো পুরোপুরি তেলে ডুবানো থাকবে, এজন্য নষ্ট হওয়ার কোনো চান্স থাকবে না। তবে আপনারা অবশ্যই মেক শিওর হবেন মশলার মধ্যে কোনো প্রকার পানি আছে কি না, এটা খুব ভালোভাবে জেনে নিতে হবে। এবারে ঝালমুড়ি মশলা দিয়ে আমি আপনাদের মুড়িও মেখে দেখাচ্ছি। একটি মিক্সিং বলে কিছুটা পরিমাণে মুড়ি নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ চানাচুর। আমি এখানে ঝাল চানাচুরটা ব্যবহার করেছি। 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি, 2 টেবিল চামচ শসা কুচি, 2 টেবিল চামচ টমেটো কুচি, 2টি কাঁচামরিচ কুচি, 2 টেবিল চামচ ধনেপাতা কুচি। আমি এই উপকরণগুলো দিয়েই মুড়িটা আজকে মাখাবো, তবে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো উপকরণ দিয়ে মাখিয়ে নিতে পারেন, যেগুলো আপনারা খেতে পছন্দ করেন। এবারে তৈরি করে রাখা মশলা থেকে এখানে 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণে মশলা দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দিবেন। এবারে বোলের মুখটা ঢাকনা দিয়ে ঢেকে এভাবে ঝাঁকিয়ে আমি মুড়িটাকে মেখে নিচ্ছি। মাশাআল্লাহ, এত সুন্দর মশলার ফ্লেভার, পুরো বাসা তো মশলার গন্ধে মৌ মৌ করছে। আর এটার টেস্ট সম্পর্কে আপনাদের কি বলবো, আমি আসলেই বলে বোঝাতে পারবো না। এই রেসিপিটি ফলো করে আপনারা বাসায় তৈরি করে দেখবেন। এইভাবে এই মশলা দিয়ে একবার আপনারা যাকে মুড়ি মাখিয়ে খাওয়াবেন, সে আপনার কাছে বারবার মুড়ি মাখা খেতে চাইবে। আর যেহেতু সামনে রমজান মাস, প্রত্যেকটি ঘরে ঘরেই মুড়ি মাখা খাওয়া হয়। এইভাবে মশলাটা বানিয়ে রেখে প্রত্যেকদিন ছোলা বা পেঁয়াজু দিয়ে মুড়ি না মেখে এই মশলাটা দিয়ে মুড়ি মেখে খেতে পারেন। ইনশাল্লাহ আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে, 100%। রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটিতে একটি ফলো দিয়ে দিবেন। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।